আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যেটা পড়ব দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ। তোমরা মোটামুটি শেষ পর্যন্ত দেখতে পারলে লম্ববৃত্তাকার চোঙ সম্বন্ধে একটা ধারণা জন্মাবে এবং আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারবে। তো চোঙটা কি? চোঙটা আমরা বাস্তব জীবনে অনেকটাই দেখেছি। যেমন এই আমার হাতের একটা পেন, এটা একটা চোঙ বলতে পারি। টিউবলাইট, একটা চোঙ বলতে পারি। একটা পাইপ, সেটাকেও আমরা চোঙ বলতে পারি। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা চোঙ আকৃতি বস্তু বলবো। এবার লম্ববৃত্তাকার চোঙ কেন? কারণ এই চোঙটা ভূমির সঙ্গে, দেখো এর উচ্চতা 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ ভূমির সঙ্গে, ভূমিতলের সঙ্গে লম্বভাবে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো লম্ববৃত্তাকার চোঙ। এবার এই চোঙটা দেখো তিনটে তল আছে, দুটো বৃত্তাকার সমতল, একটা এবং নিচে একটা, এবং এই যে পাশের তল এবং পেনটা যেখানে আমি ধরে আছি, এই যে তলটা, এই তলটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। চোঙের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এদের সূত্রগুলো সম্বন্ধে আমরা জানব। প্রথম যেটা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? ভূমির পরিধি গুণ উচ্চতা। বৃত্তাকার তলে ভূমির পরিধি আমরা ক্লাস 9-এ পড়েছি 2πr, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে গুণ করলে হলো 2πr/h বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল দেখো পার্শ্বতল প্লাস এর দুটো তল, এই নিয়ে পুরো তল বৃত্তাকার মানে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তল হয়ে যাবে। তাহলে হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল 2 × বৃত্তাকার তলের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা πr² তাকে 2 দিয়ে গুণ, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এখানে 2π আর r কমন যাবে, কমন যাওয়ার পর পড়ে থাকবে h + r। তাহলে এত বর্গ একক হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা যেটা পড়বো আয়তন বা ঘনফল। এবার যেটা পড়বো আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফলটা কি? বলছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বৃত্তের ভূমিতলের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে πr² আর উচ্চতা হচ্ছে h, তাহলে হচ্ছে πr²h ঘন একক। এটা যেটা আমরা বলবো ফাঁপা চোঙ, অর্থাৎ মাঝখানে ফাঁপা আছে এবং এই অংশটা হচ্ছে নিরেট, এই যে এই অংশটা নিরেট, তাহলে এটাকে হচ্ছে ফাঁপা চোঙ। তো এর দুটো ব্যাসার্ধ আছে, সবাই খেয়াল করে, বাইরে পর্যন্ত একটা আর ভিতরে ফাঁপা চোঙের যে অংশটা সেটাতে একটা। তাহলে বাইরের ব্যাসার্ধটা বড়, তাই ওই ব্যাসার্ধটাকে বহি ব্যাসার্ধ বলি এবং ওটাকে ক্যাপিটাল আর ধরেছি, ছোটো ব্যাসার্ধটাকে স্মল আর ধরেছি, অর্থাৎ অন্ত ব্যাসার্ধ, ভিতর ব্যাসার্ধ। উচ্চতা যদি এইচ হয় তাহলে এর বক্রতল দুটো আছে, একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাইরে। তাহলে বাইরেরটা হচ্ছে 2πr R/h আর ভিতরেরটা হচ্ছে 2πr r/h। তাহলে 2π এবং h কমন যাবে, তাহলে পড়ে থাকবে r + R। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি? বক্রতলের সঙ্গে দেখো এই অংশটুকু উপরে একটা আছে এবং হচ্ছে নিচে এই একটা পার্ট আছে, এই দুটো অংশের ক্ষেত্রফলটা যোগ করতে হবে। তাহলে 2 × বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল। তাহলে বৃত্তাকার চাকতির ক্ষেত্রফলটা হচ্ছে 2π R² - π r²। এখান থেকে পাইটা কমন যাবে, R² - r²। আর লাস্টলি আয়তন বা ঘনফলের এককটা কী হবে? আমি আগে পুরোটার আয়তন বের করব, তার থেকে ভিতরের অংশ, ভিতরে ফাঁপা অংশের আয়তন মাইনাস করে দেবো, তাহলে আয়তন বা ঘনফলটা বেরিয়ে যাবে। তাহলে π R²h সমগ্র চোঙের ক্ষেত্রফল, তার থেকে ফাঁপা অংশের ক্ষেত্রফল হচ্ছে π r²h, কমন যাবে হচ্ছে π এবং h, তাহলে পড়ে থাকলো R² - R² - তোমরা মোটামুটি অঙ্ক করার আগে এই সূত্রগুলোকে মুখস্থ করে নেবে, তারপরে অঙ্কের প্রশ্নমালায় প্রবেশ করবে। যাই হোক, আমরা কষে দেখি 8-এর এবার অঙ্কগুলো করার চেষ্টা করব। যেমন এই যে পাশে আমরা যে একটা ঘনবস্তু দেখছি, এই ঘনবস্তুটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এর কটি তল আছে? প্রথমে বলে নিয়েছে 3টি তল, একটা বক্রতল এবং 2টি সমতল। তাহলে এখানে উত্তর হবে 3টি। ঘনবস্তু তাহলে বক্রতল কটি আছে? 1টি, এবং সমতল আছে 2টি। তাহলে 5টি বস্তুর নাম লেখো যাদের লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এরকম একটা 5টি বস্তু আমাদের বাড়ির চারপাশে দেখা যায়। যেমন হচ্ছে তুমি জলের গ্লাস বলতে পারো, গ্যাস সিলিন্ডার বলতে পারো, টিউবলাইট, ব্যাটারি, পাইপ, তারপরে আমার হাতের পেন, এরকম অনেক বস্তু আছে যেগুলো লম্ববৃত্তাকার চোঙ আকৃতি দেখতে। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখব, তোমরা একটু দেখো। বলছে একটা স্টিলের পাতলা চাদর ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত হিসাব করে লিখি।
তাহলে আমরা আর 3 দাগের অঙ্কটা শুরু করি। তা মনে করি ড্রামটির উচ্চতা এই সেমিটা ধরলাম কেন? কারণ অন্যান্য সব এককগুলো এই সেমিতে আছে, তাই আমরা এই সেমি ধরে নিলাম। এবং ভূমির ব্যাসার্ধটা একটু ধরে নিই, এবং ব্যাসার্ধ আর সেমি। অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πr ব্র্যাকেটে স্মল h প্লাস আর। ও একটা জিনিস, ব্যাসার্ধটা তো বলেই দিয়েছে, ভূমির ব্যাসার্ধটা বলেছে ব্যাস বাই 2, তাহলে 28/2 সেমি ইকুয়াল টু 14 সেমি। তাহলে 2π 14 h প্লাস 14, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 14 h প্লাস 14, 7 দিয়ে এটা কাটলাম 2 এত বর্গ সেমি। তাহলে সবগুলোকে গুণ করলে কত হচ্ছে? 2 ইন্টু 22 দুগুণে 44 ইন্টু h প্লাস 14 সেমি। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল এটাও আছে। প্রশ্ন দেওয়া আছে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে 2816 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি সত্য মতে 2 ইন্টু 44 ইন্টু h প্লাস 14 ইকুয়াল টু 2816। তাহলে বা h প্লাস 14 ইকুয়াল টু কত? 2816 বাই 2 ইন্টু 44। প্রথমে 11 দিয়ে কেটে নিই, 4 11 44, 11 দুগুণি 22, 11 দুগুণে 22, তাহলে 6 থাকলে 61, 5 11 55, তাহলে 6 66, 6 2 দিয়ে এটাকে কাটলে হবে 4 দিয়ে, 4 6 24, 4 4 16। তাহলে এবার 2 দিয়ে 64কে কাটছি 32, বা উচ্চতা ইকুয়াল টু 32 মাইনাস 14, তার মানে 18। তাহলে হয়ে গেল, অর্থাৎ ড্রামটির উচ্চতা 18 সেমি। তাহলে আশা করি 3 দাগের অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা 4 দাগের অঙ্কটা আমরা করব। 4 দাগের অঙ্কটা করব, বলছি একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার প্লাট ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে হিসাব করি। তার মানে আমাদের প্রথমে দুটো জিনিস বের করতে হবে, যে প্লাস্টার করতে গেলে প্রথমে হচ্ছে ওই মানে প্লারের আয়তনটা কত, কারণ ঘন ডেসিমিটার হচ্ছে আয়তনের একক। তাহলে আমাদের প্লারের আয়তনটা বের করতে হবে। আর প্লাস্টার যখন করি তখন আমরা কি প্লারের চারিপাশে প্লাস্টার করি, অর্থাৎ 500 তলের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এখানে একটা জিনিস দেখো, আয়তনটা ঘন ডেসিমিটারে বের করতে বলেছে, আর প্লাস্টারটা এখানে প্রতি বর্গমিটারে খরচ আছে, অর্থাৎ প্লাস্টারটার সমগ্র তলের মানে 500 তলের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে বর্গমিটার এককে প্রকাশ করতে হবে। যাই হোক, তাহলে আমরা অঙ্কটা এখন করছি। তাহলে আমরা 4 দাগের অঙ্কটা শুরু করছি। ঘরের পিলারের
ব্যাসার্ধ আর ইকুয়াল টু 56/2 ডেসিমিটার ইকুয়াল টু 2.8 ডেসিমিটার, সংক্ষেপে ডিসিএম, মানে 28/10 ডেসিমিটার। উচ্চতা 2.5 মিটার ইকুয়াল টু 25 ডেসিমিটার। অতএব দুটি পিলারের আয়তন 2 ইন্টু পাই আর স্কয়ার এত ঘন ডেসিমিটার। আরটা হচ্ছে 28/10 ইন্টু 28/10 দুবার গুণ হবে, আর উচ্চতা হচ্ছে 25। আমরা একটু কাটাকাটি করে দিই। 7 দিয়ে 28কে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 25কে কাটলে 5, 5 দিয়ে 10কে কাটলে 2, এই 2 দিয়ে আমরা 4কে কাটবো, হয়ে যাবে 2। তাহলে কত হচ্ছে 44 গুণ 28 এত ঘন ডেসিমিটার। 44 গুণ 28 করলে হচ্ছে 1232 ঘন ডেসিমিটার। তাহলে দুটি পিলারের আয়তন বেরিয়ে গেল। এইবার হচ্ছে তাহলে ঢালাই করতে কত মশলা লাগবে, এত ঘন ডেসিমিটার লাগবে। অর্থাৎ প্লাগ দুটি ঢালাই করতে এত ঘন ডেসিমিটার মশলা লাগবে। এবার আমাদের প্লাস্টারের খরচটা বের করতে হবে। প্লাস্টারের খরচ করতে গেলে আগে 500 তলায় ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে। তাহলে প্লাগ দুটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু 2 পাই আর এইচ বর্গ ডেসিমিটার। 2 22/7, আর এর মানটা হচ্ছে 28/10, আর এইচ এর মানটা হচ্ছে 25। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 25কে কাটলে 5, 7 দিয়ে 28কে কাটবো, 7 দিয়ে 28কে কাটলে হচ্ছে 4। তাহলে আমার তাহলে হচ্ছে 22 দুগুণে 44 গুণ 20 ডেসিমিটার, তার মানে 880 ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। বর্গ ডেসিমিটারটাকে মিটারে করে নেব। তাহলে 880/100 বর্গ মিটার। এবার ওরা 1 বর্গ মিটারে খরচ হয় প্লাস্টার করতে 125 টাকা। তাহলে এটার সঙ্গে 125 গুণ করলে তাহলে সমগ্র প্লাস্টার করতে মোট কত খরচ হবে বেরিয়ে যাবে। অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 880/100 ইন্টু 125 এত টাকা। তাহলে আমরা 25 দিয়ে কাটছি, 4 25 100, আর এটাকে 25 দিয়ে কাটলে হচ্ছে 5, 4 দিয়ে 88 কাটছি, 4 22 88, মানে 220।
তাহলে ওটাকে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 110 আর একটা শূন্য, তার মানে 1100 টাকা। তাহলে আশা করা যায় তোমরা এটা অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা 5 দাগের অঙ্কটি করব, যে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? তার মানে আমাদের সিলিন্ডারটার আয়তনটা বের করে নিতে হবে। অত আয়তনের গ্যাসের ওজন এত কেজি, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন কত সেটা আমরা বের করলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করা যাক। গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ R = 2.8/2 ডেসিমিটার, বাই 2টা হচ্ছে কারণ ওখানে ব্যাসের মানটা দেওয়া আছে। তাহলে 1.4 ডেসিমিটার = 14/10 ডেসিমিটার। উচ্চতা 7.5 ডেসিমিটার। অতএব সিলিন্ডারের আয়তন মানগুলো বসিয়ে দিই। 22/7 R² মানে R এর মানটা দুবার লিখব, আর উচ্চতা হচ্ছে 75/10 ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব লিখলেও হয়। একটু কাটাকাটি করে নিই। তাহলে 7 দুগুণি 14, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 75কে কাটছি আমরা 15, 2 কাটছি 5 দিয়ে, এটাকে কাটলে 3, এটাকে কাটছি 11, তাহলে কত হচ্ছে 11 × 14 × 3/10। তাহলে হচ্ছে এত ঘন ডেসিমিটার বা ঘন ডেসিমিটার কিউব। এবার প্রশ্ন চলে আসছে, দেখো এত ঘন ডেসিমিটার ওজনটা বইতে দেওয়া আছে 15.015 কিগ্রা। তাহলে ওই কিগ্রাটাকে আমরা গ্রামে করে নেব। অতএব 11 × 14 × 3/10 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15.015 এত কিগ্রা। অতএব 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, তাহলে 15.015 1000 দিয়ে গুণ করে নিলাম, এটা গ্রাম হয়ে গেল। এটাকে এটাতে ভাগ, 11 × 14 × 3, দেখো একটা 10 নিচে আছে, তাহলে উপরে গুণ হয়ে যাবে, আর এখানে 3টে শূন্য কেটে দিলে, পয়েন্টটা উঠিয়ে দিলে নিচে 1000 দিয়ে গুণ হয়ে যাবে। এই 1000 কেটে গেল। আমরা একটা 2 দিয়ে কাটছি, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 11 দিয়ে এটাকে কেটে নিচ্ছি, 11 কে 11, তাহলে 4 0 40, 3 11 33, তাহলে 71, তাই তো। 6 11 66, 5 11 55, 7 দিয়ে কাটছি, 7 কে 7 থাকলো 66, 7 9 63 থাকলো 3 35, 5 7 35। এবার 3 দিয়ে
195কে কাটবো, 3 6 18, 3 5 15, তাহলে 65 গুণ 5 গ্রাম ইকুয়াল টু 325 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজনটা কত হলো? 325 গ্রাম। তাহলে লেখানো, অতএব 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম হয়ে গেল। তাহলে আমরা এখন পরের অঙ্কটা করব, 6 দাগের অঙ্ক। তাহলে প্রশ্নটাতে কি বলা আছে, 6 দাগের অঙ্কটা আমরা দেখব যে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। 3টি জারের অ্যাসিডকে এত ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে ঢালা হলো, তবে জারের অ্যাসিডের উচ্চতা এত ডেসিমিটার হয়, তবে প্রথম জার 3টির ব্যাসের দৈর্ঘ্য হলো উচ্চতা কত? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, 3টি জারের উচ্চতাটা, অ্যাসিডের উচ্চতাটা একটার এক এক রকম আছে। প্রথমটার হাইটটা যদি মানে প্রত্যেকটা গ্যাস জারের হাইটটা একই, তাহলে প্রথমটার হচ্ছে 2h/3 অংশ, দ্বিতীয় অ্যাসিড জারের উচ্চতা 5h/6 অংশ, মানে এত ডেসিমিটার। তৃতীয় গ্যাস জারের উচ্চতা হচ্ছে 7h/9, তাহলে উচ্চতা সেম আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে 3টি গ্যাস জারের আয়তন আমরা পেয়ে যাব। সেই আয়তন বড় যে পাত্রে ঢালা হলো সেই পাত্রের আমরা আয়তন বের করব, ওখানে ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, আয়তন বেরিয়ে যাবে, দুটো সমান করব, ওখান থেকে আমাদের অজানা উচ্চতাটা বেরিয়ে আসবে। যাই হোক, তাহলে আমরা 6 দাগের অঙ্কটা আমরা এখন করছি। মনে করি তিনটি গ্যাস জারের প্রত্যেকটির উচ্চতা ডেসিমিটার, অতএব এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1.4/2 ডেসিমিটার ইকুয়াল টু 0.7 ডেসিমিটার ইকুয়াল টু 7/10 ডেসিমিটার। অতএব প্রথম গ্যাস জারের আয়তন পাই, আর মানে কত? 7/10 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। দেখো প্রথম গ্যাস জারের হচ্ছে 2/3 অংশ, তাহলে 2h/3 ঘন ডেসিমিটার হবে। 2h/3 কেন? কারণ উচ্চতার, দেখো প্রথম গ্যাস জারে অ্যাসিডের উচ্চতা ছিল 2/3 অংশ, তার জন্য এইচটার 2/3 অংশ হচ্ছে উচ্চতা হবে। একইভাবে দ্বিতীয় গ্যাস জারের আয়তনটা বের করছি, পাই 7/10 এর স্কোয়ার ইন্টু 5h/6 ঘন ডেসিমিটার। তৃতীয় গ্যাস জারের আয়তন পাই 7/10 এর হোল স্কোয়ার ইন্টু 7h/9 ঘন ডেসিমিটার। অতএব 3টি জারের মোট আয়তন, দেখো এই তিনটে যোগ হবে, তার মধ্যে পাই আর 7/10 স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কত? 2h/3, 5h/6, 7h/9 ঘন ডেসিমিটার। এই তিনটে লসাগু করতে হবে। তাহলে পাইটা রইল 7/10কে স্কোয়ার আছে, তো তাই দুবার গুণ লিখছি, আর লসাগু হবে 18। তাহলে এটাকে 6 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, আর এটাকে 2 দিয়ে গুণ, হিসাব করে দেখো, তাহলে এখানে 41h হবে, কারণ এটা হয়ে যাবে তখন 12, এটাই হয়ে যাবে তখন হচ্ছে 15, আর এটা হয়ে যাবে হচ্ছে 14।
যোগ করলে 41 ঘন ডেসিমিটার। এবার বড় গ্যাস জারের উচ্চতা ছিল 4.1 ডেসিমিটার, ব্যাসার্ধ ওখানেও ব্যাস দেওয়া ছিল, তার 2 দিয়ে ভাগ করতে হবে। (2.1/2 ডেসিমিটার, তার মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এত ডেসিমিটার, অতএব আয়তন পাই আর মানে 21/2, এটাকে দুবার গুণ হবে কারণ এত হোল স্কয়ার ব্যাসার্ধ, আর এইচটা হচ্ছে 4.1 ঘন ডেসিমিটার। সত্যমতে এইটা এবং এটা সমান, কারণ এই 3টে গ্যাস জারের থেকে অ্যাসিড ঢেলে এই আয়তনটা হয়েছে। সত্যমতে পাই 7/10 × 7/10 × 41h/18 = পাই 21/20 21/20 41/10, কারণ ওখান থেকে আমি পয়েন্টটা উঠিয়ে দিয়েছি। পাই পাই কেটে গেল, তাহলে h = কত হবে? 21 × 21 × 41, 20 এটা 20 হবে, 20 × 20 × 10, আর ওই পাশে উপরেগুলো নিচে নামবে, 7 × 7 × 41, আর এর নিচেরগুলো উপরে উঠবে, 10 × 10 × 18। 41 41 কাটছে, 7 দিয়ে 21কে কাটলে 3, 7 দিয়ে 21কে কাটলে 3, 10 10 কেটে গেল, এই 10 দিয়ে 20কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 18কে কাটলে হচ্ছে 9, 9 নং 9, আর এখানে 9 আছে, তাহলে আমাদের হচ্ছে 81, তাকে 20 দিয়ে ভাগ, তার মানে এখানে হচ্ছে পয়েন্টের জন্য 8.1, তাকে আবার হচ্ছে 2 দিয়ে ভাগ, তার মানে 4.05। অতএব জার তিনটির প্রত্যেকটির উচ্চতা 4 এত ডেসিমিটার। আশা করা যায় অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 7 দাগের অঙ্কটা করব। বলছে একটা একমুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাস দেওয়া আছে, পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ আমাদের পাত্রটির আয়তন বের করতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, যেমন দেখো এখানে একটা সম্পর্ক দিয়ে আছে, লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তার মানে এককগুলোকে সব হচ্ছে ঘন ডেসিমিটারে করলে আমাদের সুবিধা হবে। যাই হোক, অঙ্কটি তাহলে করা যাক। তাহলে পাত্রের ভূমির ব্যাসার্ধ আর = 14/2 সেমি = 7/7 সেমি হয়, কিন্তু 10 দিয়ে ভাগ করে এটাকে ডেসিমিটার নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, উচ্চতাটা ধরা হয়নি, তাহলে উচ্চতাটা ধরে নিই। উচ্চতা = 8 সেন্টিমিটার। আসলে আমি উচ্চতাটাকে বের করে নিই, তারপর ওটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেব। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল
টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। এখানে টু পাই আর স্কোয়ার হয়নি কারণ এক মুখ খোলা বলেছে তার জন্য। তাহলে এখান থেকে পাই আর কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকে টু এইচ প্লাস আর। মানটা বসাই, 22/7 ইন্টু 7, সব সেন্টিমিটারে নিচ্ছি। 2h প্লাস 7 এত বর্গ সেমি। 7 কেটে গেছে, তাহলে 22 2h ইন্টু 7 বর্গ সেমি। সত্য মতে বইতে সমগ্রতার ক্ষেত্রফলটা বলে দিয়েছে। একটু কাটাকাটি করে নিই আমরা। 11 দিয়ে কাটছে, আচ্ছা আগে 2 দিয়ে কাটি, 11 2 দিয়ে কাটলে হচ্ছে 1001। এবার 11 দিয়ে কাটি, 9 11 99 1। তাহলে 2h মানে 7 বাদ যাবে, 91 মাইনাস 7, তার মানে হচ্ছে 84। তাহলে h মানে 84/2, দ্যাট ইজ 42। অতএব পাত্রটির উচ্চতা এত সেমি ইকুয়াল টু 42 এত ডেসিমিটার। অতএব পাত্রটির আয়তন পায়ের মানটা বসাচ্ছি 22/7, আর এর মানটা এইবার ঘন ডেসিমিটার লিখেছি যখন তখন ঘন ডেসিমিটারে বসাতে হবে। আর উচ্চতা হচ্ছে 42/10 ঘন। ঠিক করে না, পেনটাতে কালি ছিল না, পেনটা একটু পরিবর্তন করে নিয়েছে। পাত্রটির আয়তন এত ঘন ডেসিমিটার। এবার একটু কাটাকাটি করে নিই, যেমন এই 7 কেটে যাচ্ছে। 10 দিয়ে আমরা আর কাটবো না, এখানে যা আছে সেইগুলোকে আমরা একটু গুণ করে নেব। তাহলে 22-এর সঙ্গে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 7 গুণ 22, তো 7 দুগুণে 14 4, হাতে আমার 1, 7 দুগুণে 14 1, 154 গুণ এত বাই 1000 এত ঘন ডেসিমিটার। যাক, এটাকে একটু গুণ করে দেখবে। দেখো সাইডে গুণটা করেই দেখে নিয়েছি। 6468/1000 এত, তার মানে 6.468, যেহেতু 3টে শূন্য আছে 3 ঘর, তাহলে এত লিটার। যেহেতু 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে এত লিটার, এটাই অ্যান্সার। যাই হোক, আশা করা যায় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা 8 দাগের অঙ্কটা করব। 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে এত মিটার জল শেষ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল শেষ করবে। তাহলে আমরা বলেছি সবগুলো ঘনমিটার এককে বেশ করব। তাহলে আমাদের পাইপটার থেকে 1 ঘন্টায় কতটা জল বের হয় তার আয়তনটা আমরা বের করব। এবার সেটা থেকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কত কিলোলিটার বেরোবে সেটা উত্তরটা বেরিয়ে যাবে। পাইপের ব্যাসার্ধ 14/2 সেমি ইকুয়াল টু 7 সেমি হয়, তাই এটাকে ডেসিমিটার করে নিচ্ছি। তাহলে এত ডেসিমিটার। 1 মিনিটে
পাইপ থেকে নির্গত এত মিটার ইকুয়াল টু এত ডেসিমিটার। আসলে এটাই তখন উচ্চতা হিসাবে ব্যবহার করলো, কারণ পাইপ থেকে জলটা তো লম্বাভাবে থাকে, তখন সেটাই উচ্চতা হবে। অতএব 1 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তন, তাহলে পাই আর স্কয়ার এইচ, আর মানে 7/10 দুবার গুণ ইন্টু 25,000 এত ঘন ডেসিমিটার। 0 0 কেটে দিই, আর পাই মানে আমরা জানি 22/7 গুণ 7 গুণ 7 ইন্টু 25 এত ঘন ডেসিমিটার। কেটে দিলাম, তাহলে 154 গুণ 25 এত ঘন ডেসিমিটার। 154 সঙ্গে 25টা একটু গুণ করে দেখে নিই কত আসবে। দেখো গুণটা আমরা সাইডে দেখে নিয়েছি, তাহলে গুণ করলে হচ্ছে 3850 হয়, এবং ওখানে একটা শূন্য ছিল, এত লিটার হয়ে যাবে। তাহলে 1 ঘন্টায় কত? এত 1 ঘন্টায় জল শেষ করতে পারবে 38,500 ইন্টু 60 এত লিটার। তাহলে গুণ করে আমরা দেখতে পাচ্ছি কত হবে। 231 তারপরে 4টে শূন্য, 2 3 4 এত লিটার। আর কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ, মানে 3টে শূন্য ভাগ কেটে যাবে, তাহলে 2310 লিটার। এই পর্যন্ত থাক, পরের অংশটুকু আমরা এই পর্যন্ত থাক। তাহলে আমরা পরের অংশটুকু আমরা পরের পার্টে দেখব। তোমরা ভালো করে খেয়াল করবে, নিশ্চয়ই আশা করবো তোমরা সকলে বুঝতে পারবে, এবং বুঝতে পারলে তোমরা বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করতে পারো।